আমরা জানি কি পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। আমি নিজেও একটা দীর্ঘ সময় লাশের উপর হেলান দিয়ে বসেছিলাম। এরকম একটা সিচুয়েশন ওখানে ছিল। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা সাক্ষী। 5ই মেতে গণহত্যা হয়েছে কিনা, কত মানুষ মারা গিয়েছে কিনা আপনারা সাক্ষী, আমরা দেখেছি, আমরা ওখানে লড়েছি। 5ই মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি। আমরা জানি, আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে বুয়েটে, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে মানে একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সেই সংখ্যা যদি 5-20-এ একই কারণ ওখানে আন্দোলন আমরা সাথে কানেক্টেড এবং আমরা চাই এই 5ই মে স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়, যাতে 5ই মে আমাদের একটা ছুটির দিন এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের ভরপুর উপস্থিতি। আমরা একটু পারস্পরিক সহযোগিতা করব, একে অপরকে সহযোগিতা করব যাতে সুন্দর মতো শৃঙ্খলার সাথে আমরা এই আয়োজনটা সম্পন্ন করতে পারি। তাকলিবে দ্বীন ফাউন্ডেশন পরিচালিত শাপলা সিটি সংসদ আয়োজিত শাপলার গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শীর্ষক শাপলার শহীদ গাথা আয়োজনের এই পর্যায়ে আলোচনা করবেন শাপলা সিটি সংসদের পরিচালনা পর্ষদ সদস্য শেখ মুসা আল হাফিজ। আলোচনা করবেন শেখ মুসা আল হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলা গণহত্যা নিয়ে আমরা যখন কথা বলছি তখন আমাদের মনে রাখা দরকার যে শাপলার গণহত্যা এমন একটা গণহত্যা, সেটা হচ্ছে অস্বীকৃত গণহত্যা, রাষ্ট্র গণহত্যা হিসাবে স্বীকার করে নাই। কিন্তু শাপলা গণহত্যা ইতিহাসে পরিবর্তনকারী এমন একটা ঘটনা যার সাথে তুলনা হতে পারে জালিয়ানওয়ালাবাগের গণহত্যা। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দে সংঘটিত পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ সারা পৃথিবী স্বীকার করেছে যেটা গণহত্যা। এটা গণহত্যা, ভারতের সরকারি সমস্ত নথিপত্রে এটা গণহত্যা হিসেবে সর্বোচ্চ 15,000, 10 থেকে 15,000 উপস্থিতির মধ্যে 10 থেকে 15,000 এই সংখ্যা উপস্থিতি ছিল। এর মধ্যে মাত্র 50 জন পুলিশ সদস্য আক্রমণ করেছে। তখনকার ব্রিটিশ সরকারি সদস্য আক্রমণ করেছে মাত্র 50 জন। তারা যে গোলাবারুদ ব্যবহার করেছে, এই গোলাবারুদের সংখ্যা